তো আজকে রান্না করার আয়োজন মুরগির মাংস, আলু আর কাঁঠালে বেশি দেবো। যেহেতু আমার ছেলে রান্না কাঁঠালে বেশি খায় না, ওই জন্য অল্প কয়টা দিছি। পরিষ্কার করে নেব। এদিকে ভেন্ডি ভাজি করবো, কালকের তরকারি আছে। তাই প্রথমে জিরের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো আমার হাতে বানানো মশলা। রান্নার পরে যখন আমরা ছোটো পুজমান হয়েছি তখন আমার দাদুরে দেখতাম সব কিছু রান্না করার আগে মশলা একটা ভিজেই রাখতো, পরে দিয়ে সে বাটায় আবার বাটিয়ে নিত। তখন জিজ্ঞেতাম, দাদু তোমার এগুলো বাটো কেন? কয় এটা একটা বাটা মশলার মতন ঘেরান আসতো। আমার কাকি তো এই গুঁড়ো। তা আমি আসলাম সব গা গোসল দিয়ে, কাপড় চোপড় ধুয়ে শুকা দিয়ে চলে আসলাম। রান্না সেদ্ধ দিচ্ছি, যেহেতু মুরগির মাংসের মধ্যে কিন্তু সেদ্ধ হবে না। আলুটা ভেজে নিচ্ছি, কালার দেখেন। কেন সেদ্ধ দেওয়া, আমি লবণ দিয়ে সেদ্ধ দিচ্ছি। যেহেতু যদি দেশি মুরগি হইতে তাহলে সেদ্ধ দেওয়া করবো। দুইটা মিক্স করে রান্না করব। দিয়ে দেবো জিরে, গোটা তেজপাতা। তো পেস্টটা আমি ভালো করে ভেজে নিই। হালকা ভাজি হইলেই আমি বাটা মশলা দিয়ে দেবো। তা আমি মুরগির মাংসটা কিন্তু লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যেন একটা মুরগি ফার্মে মুরগির একটা স্মেল থাকে, স্মেলটা থাকে না। আমি সবসময় ভিনেগার বা লেবু দিয়ে আমি ধুয়ে নিই। তারপর পেস্টটা ভাজি হইতে থাক। এখন দেব আমি বাটা মশলা। এখানে আদা টেবিল চামচের 1 চামচের অর্ধেক নিছি আমি আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ পেঁয়াজ বাটা। এখন এইটা দিয়ে দিলাম। এটা যতক্ষণে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণে আমি ভাজতে থাকবো। দিয়ে পেস্ট করে রাখছি সেই মশলাটা দিয়ে দেবো। তা আপনারা এরকমভাবে দিয়ে দেখেন, মশলাটা কিন্তু খুবই স্বাদ আসে। তাই এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তা এখন দিয়ে দেবো আমি টক দইটা, দিলাম টক দই। তা এখন টক দই দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষাই নিয়ে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। কালারটা দেখেন মাশাআল্লাহ। দিয়ে দিলাম। তাহলে এগুলো মশলার সাথে আমি মিক্স করে নেব। কাঁঠাল বিচিটা আরও পরে দেবো, কেন আমি সেদ্ধ করে নিছি। মুরগি দিয়ে কিন্তু অনেকটা পানি বেরোবে। আমি আর কিছুক্ষণ পরে দিয়ে মাংস দিয়ে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিছে। দেখছেন কালারটাও দেখেন মাশাআল্লাহ। কালার চুলার আঁচটা একটু বাড়াই দিতে হইবে, কেন ঝোলটা যেন তাড়াতাড়ি টেনে যায়। পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নিছি। যেহেতু মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস এতে তেমন কিন্তু খাড়ে না। দেশি মুরগি হলে সাথে দেওয়া যাইত। তো আমার মাংসটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমার মুরগির মাংস কিন্তু হয়ে গেছে। দিছি লবণ বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু ধনিয়া জিরে দিয়ে দেবো। মধ্যে দিলে কিন্তু এটা ভালো করে মিক্স হয় না, লোদা জিনিস যেহেতু। তো এখন দিয়ে দেবো আমি ভেন্ডি, দিয়ে দিলাম ভেন্ডিটা। আমি হাই হিটে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, নাহলে কিন্তু এখন যদি জাল স্লো করে দিই, ঢাকনা দিয়ে দিই, তাহলে কিন্তু লোদ এসে যাবে। তো এখন আমি যেভাবে রান্না করি এতে কিন্তু লোদ আসে না। হাই হিটে অনেকক্ষণ জাল দিয়ে নিয়ে ঢাকনাটা দেব, একদম ঝরঝরে হবে। হয়ে গেছে, কালার দেখেন মাশাআল্লাহ। দেখছেন আমি যেভাবে ভাজছি লোদাও নাই। তোমার মুরগির মাংসটা কালার দেখেন মাশাআল্লাহ।
তো এখন কিছু বেরেস্তা দিয়ে নামাই ফেলবো, অনেকটা রয়ে গেছে। তো আজকে দুপুরের মেনু হয়েছে ভেন্ডি ভাজি, মুরগির মাংস, কাঁঠালের বিচি আর আলু কয়েক। তা আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আব্বু কেমন হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আমি এখানে মশলা করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। সসটা আমি হাতে তৈরি করব। তো এখানে আমি নিয়েছি হোমমেড ঘরে বানানো টমেটো, দিয়ে দিব সয়া সস, লাইট সয়া সস, দিয়ে দিচ্ছি ফিশ সয়া সস, তো আমার সসটা একটু টক, হোমমেড যেহেতু আমি চিনিটা তখন কম দিয়েছি, তো আমি একটু সামান্য পরিমাণ ব্যালেন্স হওয়ার জন্য এতটুকু পরিমাণ দিব যাতে টকটা কম লাগে। নুডলসের যে মশলা আছে সেটা দিয়ে দিব, বেশি দিব না, এটার ফ্লেভার আমাদের ঘরে সবাই বেশি পছন্দ করে না, আমি সামান্য দিয়ে দিলাম। আর হোমমেড দিয়ে দিচ্ছি লবণ, লবণটা একটু কম দিলাম যেহেতু সসে লবণ আছে, তার জন্য এটা বুঝে শুনে দিতে হবে, নাহলে কিন্তু পরে টক লবণ হয়ে গেলে খাওয়া যাবে না। এটা আমি ভালো মতো মিক্স করে নিই, একটু দিয়ে দিলাম, এটা একটু লাল লাল করে ভেজে নিই। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি সসের ভিতর দিয়েছি। তো আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমরা আলাদা একটা বাড়িটা আগে ফেটে নিলে এটা ভালো মতো করা হয়। তো আমি এটা একটু এভাবে আস্তে আস্তেই করবো যাতে এটা আমার একটু ক্রাম্বলের মতো হয়ে থাকে। তো আপনার সঙ্গে ডিমটা কিন্তু আর একটু লাল লাল করে নেবো। এবার তো আমি মিক্সারটা এখন এটার সাথে ভালো মতো মিক্স করে নেবো। এখন নুডলসটা দিয়ে দিলাম, এখন আলতো হাতে এটা আমি মিক্স করে নেব। আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, দেখছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর।